সামনে যে ডাব্লিউবিপি এবং ডাব্লিউবিএসআই পরীক্ষা আছে সে কথা মাথা রেখে আরও কিছু সুন্দর কোশ্চেন আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। তো চলো দেখে নেওয়া যাক এদের সলিউশন। প্রথম কোশ্চেন কী দেওয়া আছে দেখো, দুটি পাইপ এ এবং বি কোনো জলাধার যথাক্রমে 12 মিনিট ও 16 মিনিটে পূর্ণ করে। যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে। তাহলে আমরা বলতে পারি এ পাইপ যেটা আছে সেটা রানিং ছিল পুরোপুরি 9 মিনিট ধরে। আমরা কী করে থাকি, এখান থেকে 12 এবং 16 একটা কমন ফ্যাক্টর নিলাম, ধরো 48। তাহলে বলতে পারি এ পাইপ 1 মিনিট করে 4 ইউনিট কাজ, বি পাইপ 1 মিনিট করে 3 ইউনিট কাজ। যদি এ পাইপ পুরোপুরি 9 মিনিট রানিং থাকে তাহলে 9 মিনিটে 4 × 9 36 ইউনিট সে ভর্তি করে। বাকি পর থেকে 48 মানে 36, সেটা হচ্ছে 12, 12/3 সেটা হচ্ছে 4 মিনিট। ঠিক আছে, আমি কী করলাম দেখো, এ ধরো পুরো কাজ সেটা ধরলাম আমি 48 ইউনিট পুরোটা। এখন কী হচ্ছে, এ এবং বি একসাথে কাজ করার পর ধরো কিছুক্ষণ এ এবং বি একসাথে কাজ করার পর বি পাইপ বন্ধ হয়, তাহলে বাকি কাজটা করে এ। বলছি এ যে পুরো কাজটা করে সেটা সময় নিয়েছে 9 মিনিট। তাহলে 9 মিনিটে 4 × 9 সেটা হচ্ছে 36 ইউনিট এ কাজ করে। টোটাল কাজ ছিল 48, তাহলে বি যেটা কাজ করে সেটা হচ্ছে 12 মিনিট। যদি বি 1 মিনিটে 3 ইউনিট করে ভর্তি করে তাহলে 12 মিনিট ভর্তি করতে সময় লাগবে 12/3, সেটা হচ্ছে 4 মিনিট। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেন্টিমিটার এবং তা আয়তক্ষেত্রটি একটি বাহুর দ্বিগুণ হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। তাহলে এখান থেকে আমরা যদি নিয়ে থাকি, ধরো এই একটা আয়তক্ষেত্র, কী বলা আছে, একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেন্টিমিটার, কর্ণ হচ্ছে 10 সেন্টিমিটার এবং তা আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ। তার মানে বলতে পারি একটি বাহু যেটা হবে সেটা হচ্ছে 5। এখান থেকে আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি তাহলে বলতে পারি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ভূমি পেয়ে যাবো, সেটা হচ্ছে 10 স্কোয়ার 100 মাইনাস 25, সেটা হচ্ছে আমাদের 75, √75 মানে বলতে পারি 3√5√3, 5 5 25, 5√3। তাহলে এর যেটা দৈর্ঘ্য সেটা হচ্ছে 5√3। কী চাইছে আমাদের, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কী হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য দেওয়া আছে 5 আর প্রস্থ দেওয়া আছে 5√3, তাহলে সেটা হচ্ছে আমাদের 25√3, সেটা হচ্ছে অপশান সি। পরের কোয়েশ্চেন নাম্বার 3, তিনটি সংখ্যার অনুপাত 1:2:3 এবং তাদের গসাগু 12 হলে বৃহত্তম সংখ্যাটা কত হবে। তাই বৃহত্তম সংখ্যাটা হবে 3 × 12, সেটা হচ্ছে 36। তোমাদের জানা আছে ধরো তিনটে সংখ্যা যদি হয় AX, AY এবং AZ, এদের যদি বলে গসাগু কত হবে HCF, তোমরা সহজেই বলতে পারবে সেটা হচ্ছে এ, কারণ এ সবার মধ্যে কমন আছে। যদি বলা হয় এদের রেশিও কত হবে, তো রেশিও হবে AX অনুপাত AY অনুপাত AZ, AX অনুপাত AY অনুপাত AZ। এখান থেকে এ আমাদের ক্যান্সেল হবে, তাহলে পাবো X অনুপাত Y অনুপাত Z। তাহলে যখনই আমরা অনুপাত থেকে রিয়েল ভ্যালু চাই তখন আমাদের কী করতে হবে, সবসময় গুণ করতে হবে HCF দিয়ে পরে। আমাদের চেয়েছি কি বৃহত্তম সংখ্যাটা কত, বৃহত্তম সংখ্যা 3, 3-এর সাথে 12 গুণ করবো, তাহলে হচ্ছে 3 × 12 সেটা হচ্ছে 36। ঠিক আছে, পর কোয়েশ্চেন নাম্বার 4, 680 টাকাকে এ, বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর 2/3 টাকা এবং বি সি এর 1/4 অংশ পায়। এখানে কী দেওয়া আছে, এ বি এর 2/3, এরকম যদি ইকুয়েশন থাকে তোমাদের আমি বারবার বলেছি এর যেটা মান হয় সেটা হচ্ছে 2 আর বি এর যেটা মান হবে সেটা হচ্ছে 3। তাহলে প্রথম ইকুয়েশনে এর মান হচ্ছে 2, বি এর মান হচ্ছে 3। পরের ইকুয়েশনে বি এর মান হচ্ছে 1, সি এর মান হচ্ছে 4। তো পরের ইকুয়েশনে যদি বি এর মান আমরা 3 করি তাহলে সি এর মান পেয়ে যাবো 12। তাহলে আমরা বি এর মান পাচ্ছি 3, সি এর মান পাচ্ছি 12 আর এর মান যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের 2:3:12। টোটাল কী দেওয়া আছে 680 টাকা। তাহলে অনুপাতে টোটাল যেটা হচ্ছে সেটা 12, 15, 2, 17। 17 = 680, 1 = 40। 17 = 680 টাকা, 1 সমান হচ্ছে 4 × 17 68, 1 = 40। কী চাইছে আমাদের, বি কত টাকা পাবে, বি পাবে 3, অনুপাতে 3 সমান হচ্ছে 3 × 40, সেটা হচ্ছে 120 টাকা, অপশান সি। পরের কোয়েশ্চেন নাম্বার 5, এক্স ও ওয়াইয়ের বর্তমান বয়সের অনুপাত 3:4। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। ওয়াইয়ের বর্তমান বয়স কত হবে। খুব সুন্দর ডেটা দেওয়া আছে, 4 দেওয়া আছে, 7 দেওয়া আছে। চাইলে আমরা মাল্টিপল কনসেপ্ট ইউজ করতে পারি। আর প্রথমে একবার কনভেনশনাল মেথড আমি করে দিচ্ছি। এক্স ওয়াইয়ের বর্তমান বয়সের অনুপাত 3:4, ঠিক আছে। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7, 5:7। তো এখান থেকে যে রিয়েল গ্যাপ সেটা হচ্ছে 5 বছর, এখান থেকে রিয়েল গ্যাপ সেটা হচ্ছে 5 বছর। যদি রিয়েল গ্যাপ সমান থাকে তাহলে কিন্তু রেশিওতে গ্যাপ আমাদের সমান করতে হবে। রেশিওতে গ্যাপ কিন্তু আমাদের সমান নেই, এখানে 5 থেকে 3 গ্যাপ হচ্ছে 2, 7 থেকে 4 গ্যাপ হচ্ছে 3। ঠিক আছে, তাহলে গ্যাপ সমান করতে তোমাদের জানা আছে কী করতে হয়, এতে যে ডিফারেন্স এটা দিয়ে ওপরে গুণ করবো, তাহলে 3 আর 4 ডিফারেন্স 1, 1 দিয়ে ওপরে গুণ করলে পাবো 5, 7। আর এদের ডিফারেন্স হচ্ছে 2, 2 দিয়ে নিচে গুণ করলে পাবো 6 আর 8। তাহলে অনুপাত এখন গ্যাপ পাচ্ছি আমরা 1 আর আসলে গ্যাপ দেওয়া আছে 5। তাহলে আমরা বলতে পারি 1 = 5 বছর। কী চাইছে আমাদের, ওয়াইয়ের বর্তমান বয়স, ওয়াই যেটা বর্তমান বয়স সেটা হচ্ছে 8, তাহলে 5 × 8
সেটা হচ্ছে 40 বছর, 5 ইন্টু 8 সেটা হচ্ছে 40 বছর। এভাবে তোমরা করতে পারতে। আর তোমরা যদি বলতে মাল্টিপল কনসেপ্ট লাগাও সেভাবেও তোমরা কিন্তু করতে পারো। দেখো আমি বলে দিচ্ছি, সেটা কি হচ্ছে, ওয়াইয়ের বর্তমান বয়সের অনুপাত চেয়েছি, তাহলে ওয়াইয়ের প্রথমে বর্তমান বয়স হচ্ছে 4, 5 বছর আগে যে বয়সটা ছিল সেটা ছিল 7। ঠিক আছে, অপশানে কী দেওয়া আছে, সব বর্তমান বয়স। তো আমাদের প্রথমত 4 মাল্টিপল হতে হবে। 4 মাল্টিপল যদি হয় তাহলে 50 কিন্তু উত্তর হবে না, 30ও কিন্তু উত্তর হবে না, কারণ 30 4 দিয়ে কাটবে না, 50 4 দিয়ে কাটবে না। তাহলে উত্তর কিন্তু হতে পারে 60 এবং 40। এবার যদি 60কে আমরা নিয়ে থাকি, তাহলে 60 থেকে যদি আমরা -5 করি তাহলে পাবো 55, যেটা কিন্তু 7 মাল্টিপল হতে হবে। 7 মাল্টিপল কিন্তু 55 হবে না, তাই একটাই পড়ে যে 40। দেখে না, 40 উত্তর হতে হবে। 40 - 5 এটা হচ্ছে 35, যেটা কিন্তু 7 মাল্টিপল। ঠিক আছে, তাহলে উত্তর ছিল আমাদের অপশান বি, 40 বছর। পরে কোয়েশ্চেন, কোনো ত্রিভুজের 3টি কোণ যথাক্রমে 3x ডিগ্রি, 2x - 7 ডিগ্রি এবং 4x - 11 ডিগ্রি হলে x সমান কত হবে? তোমাদের জানা যে ত্রিভুজের 3টি কোণের যে মান হয় সেটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে বলতে পারি 3x + 2x + 4x 3 5 9 9x - 18 সমান 180। তাহলে 9x সমান হচ্ছে 198 ডিগ্রি, 9x সমান হচ্ছে 198 ডিগ্রি। এখান থেকে x আমরা সহজেই পেয়ে যাবো, সেটা হচ্ছে 9 × 18 9 × 18। তাহলে এক্সের মান হচ্ছে 22 ডিগ্রি, অপশান সি। দেখো কী দেওয়া আছে, এক ব্যক্তি 61 কিলোমিটার পথ 9 ঘন্টায় অতিক্রম করে। এই যাত্রাপথের কিছু অংশ তিনি পদব্রজে অর্থাৎ হেঁটে 4 কিলোমিটার/ঘন্টা বেগে এবং বাকি অংশ 9 কিলোমিটার/ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করেন। তিনি পদব্রজে কতটা দূরত্ব অতিক্রম করেছেন? তাহলে আমাদের টোটাল ডিস্টেন্স যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 61। যদি আমরা এখানে নিয়ে থাকি যে তিনি হেঁটে যদি x কিলোমিটার যায়, তাহলে আমরা বলতে পারবো সাইকেলে যেটা গেছেন সেটা হচ্ছে 61 - x। এখন দেখো, হেঁটে গেছেন সেটা হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার। তাহলে যদি x কিলোমিটার যায় আমাদের 4-এর স্পিডে, তাহলে হচ্ছে x/4 টাইম। আর যে 61 - x যদি যায় আমাদের 9-এর স্পিডে, তাহলে হচ্ছে টাইম হচ্ছে 61 - x/9। টোটাল যে সময় সেটা হচ্ছে 9। কারণ আমাদের জানা আছে s সমান হচ্ছে d/t। তাহলে এখানে t যেটা পাবো সেটা হচ্ছে d/s, দূরত্ব বাই গতিবেগ। তাহলে এখান থেকে আমরা সলভ করি, তাহলে হচ্ছে 9x + 4 × 61 4 × 7 240 + 4 244 - 4x / 36 নিচে সমান 36 পাবো। তাহলে হচ্ছে 9x - 4x সমান হচ্ছে 5x। 5x যেটা মান সেটা পাবো 36 × 9, 3 × 9 সেটা হচ্ছে 270 + 6 × 9 54। আর যে 240 ডান দিকে আসে তাহলে হবে -244। যদি আমরা সলভ করি তাহলে কিন্তু পাচ্ছি আমরা 244 6 50 আর 20 70 26 54 সেটা হচ্ছে 80। তাহলে 5x সমান যদি 80 হয় তাহলে x সমান বলতে পারি সেটা হচ্ছে 16 কিলোমিটার ডিস্টেন্স তিনি গেছিলেন হেঁটে। এরপর পরের কোয়েশ্চেন, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 2:1 হলে 10 বছর পরে তাদের বয়স কত হবে? ঠিক আছে, তাহলে এখান থেকে বলতে পারি অনুপাত দেওয়া আছে 5 বছর পূর্বে, তাহলে আমাদের যেটা রিয়েল ডেটা দেওয়া আছে 100 বছর, সেটাও কিন্তু আমাদের 5 বছর পূর্বে নিয়ে যেতে হবে। তাহলে দুজন বয়সের সমষ্টি হচ্ছে 100 বছর, তাহলে 5 বছর পূর্বে যদি নিয়ে যাই তাহলে 5 থেকে 5 5 + 5 টোটাল 10 মাইনাস হবে, তাহলে পাবো 90। 5 বছর পূর্বে দুজন ব্যক্তির বয়সের সমষ্টি সেটা হচ্ছে 90 বছর। অনুপাত দেওয়া আছে 2:1, তাহলে বলতে পারি টোটাল যেটা আছে অনুপাতে সেটা হচ্ছে 3 3 সমান 90, 1 সমান হচ্ছে 30, 1 সমান যদি 30 হয় 2 সমান পাবো 60। এটা ছিল 5 বছর পূর্বে। তাহলে বর্তমানে যেটা হবে 30 + 5 এবং কী চাইছে আমাদের 10 বছর পর, তাহলে +10, তাহলে একটা পাচ্ছি 45 আর একটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে 60 65 75। 45 এবং 75 এর উত্তর হবে 45 এবং 75, সেটা হচ্ছে অপশান এ। পরের কোয়েশ্চেন নম্বর 9, বড় থেকে ছোটো সাজান 7/11 16/20 21/22। এইসব কোয়েশ্চেনগুলো তোমরা কী করে দেখো, তোমরা জেনারেলি ক্রস মাল্টিপ্লাই কিংবা নিচে যে এলসিএম দেওয়া থাকে এটা দিয়ে পরে সবার সাথে গুণ করে দাও। কিন্তু আমি যেটা বলছি দেখো, যদি আমরা পার্সেন্টেজের থ্রুতে যাই তাহলে কিন্তু সহজে হবে। 7/11 আমাদের জানা আছে 1/11 যেটা মান হয় সেটা হচ্ছে 9 পয়েন্ট সামথিং, এক্সাক্ট মান আমাদের দরকার নেই। তাহলে 7/11 যেটা পাবো সেটা হচ্ছে 63, এর যে মান পাবো সেটা হচ্ছে 63। 16/20 1-এর 20 মানে হচ্ছে 5 5 × 16 সেটা হচ্ছে 80। আর 21-এর 22, তাহলে 1-এর 22 যেটা হয় সেটা হচ্ছে 4.5, কারণ 1-এর 11 হলে 9, তাহলে 4.5 ইন্টু, কিংবা আমরা বলতে পারি 21/2 ইন্টু 1-এর 11। তাহলে কত পাবো আমরা? 9/2 মানে 4.5, 21 × 4.5 মানে বলতে পারি সেটা হচ্ছে 4 × 21 84। আর 21-এর যেটা অর্ধেক সেটা হচ্ছে 10.5। তাহলে এর যে মান পাবো 84 85 94.5। তাহলে সবচেয়ে বড় যেটা পাচ্ছি সেটা হচ্ছে 21/22। ঠিক আছে, তারপরে পাবো আমরা 16/20, তারপর হচ্ছে আমাদের 7/11।
তাহলে সেই হিসেবে আমাদের অপশান হচ্ছে বড় থেকে ছোটো, সেটা হচ্ছে 21/22, 16/20, 7/11। কোয়েশ্চেন নাম্বার 10, সমপরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস ও আর হলে নিচের কোনটি সত্য হবে? এক্ষেত্রে সবসময় এস গ্রেটার দেন আর হবে। কীভাবে দেখে নাও, এটা যদি আমরা কিছুটা ডেটা ধরে থাকি তাহলে কিন্তু সুবিধা হবে। ধরো আমরা একটা বর্গক্ষেত্র নিলাম আর এই হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র। কী বলা আছে? সমপরিসীমা বিশিষ্ট। যদি আমরা পরিসীমা নিয়ে থাকি দুজনের ক্ষেত্রে সেম, ধরো এর নিলাম 16 আর এরও হচ্ছে পরিসীমা হচ্ছে 16, ঠিক আছে। তাহলে যে আমাদের জানা আছে বর্গক্ষেত্র যেটা পরিসীমা হয় সেটা হচ্ছে 4 ইন্টু বাহু। তাহলে 4 ইন্টু এ যদি 16 হয় তাহলে বলতে পারি এর যে প্রতিটা বাহু সেটা হচ্ছে 4, 4, 4 এবং 4, ঠিক আছে। সেরকম আমাদের আয়তক্ষেত্রের যেটা পরিসীমা সেটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সেটা হচ্ছে 16। তাহলে বলতে পারি এর যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ এর যে মান হবে সেটা হচ্ছে এল প্লাস বি, সেটা হচ্ছে আমাদের 8। এবং এর এখন এল প্লাস বি যদি 8 হয় তাহলে বলতে পারি কী কী হতে পারে? 1 7 হতে পারে, একসাথে যোগ করলে 8 পাওয়া যাবে, 2 6 8 পাওয়া যাবে, 3 5 8 পাওয়া যাবে, 4 4 হবে না, কারণ 4 4 হলে পরে সেটা বর্গক্ষেত্র হবে। তাহলে এবার দেখো যদি আয়তক্ষেত্রে আমরা ক্ষেত্রফল এখান থেকে বের করি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে পাবো 7, এর হচ্ছে 6 × 12, আর এর যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3 5 15। আর যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল করি সেটা হচ্ছে 4 × 4, সেটা হচ্ছে 16 বাহু স্কোয়ার, সেটা হচ্ছে 16। তাহলে বর্গক্ষেত্রের যেটা ক্ষেত্রফল সেটা হচ্ছে 16, বাকি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাচ্ছি 7 12 15। তাহলে আমরা বলতে পারি এস গ্রেটার দেন কিন্তু হবে সবসময় আর। পরের কোয়েশ্চেন নাম্বার 11, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3 5 7 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 3 5 এবং 7 অবশেষ থাকবে? এখানে সব ক্ষেত্রে ডিফারেন্স দেওয়া আছে 3 থেকে 1 2, 5 থেকে 3 2, 7 থেকে 5 2, 9 থেকে 7 2। এটা তোমরা সহজে করতে পারো, এলসিএম নিয়ে তোমরা মাল্টিপল করে করতে পারো। কিন্তু আমি যেটা বলছি দেখো যে অপশান দেওয়া আছে সেই অপশান থেকে যদি আমরা এখন 3 5 7 এবং 9 যদি আমরা 5-এর ডিভিজিবিলিটি রুল দেখি তাহলে কী বলা আছে? যদি লাস্টে 0 থাকে কিংবা যদি 5 থাকে তাহলে কিন্তু সংখ্যাটা 5 দিয়ে আমাদের কাটবে। এখন কী বলা আছে? যদি 5 দিয়ে আমরা ভাগ করি তাহলে কিন্তু 3 আমাদের রিমাইন্ডার থাকবে। তাহলে এখানে যদি 3 বিয়োগ করি তাহলে পাবো 60, লাস্টে পাচ্ছে 0। এখান থেকে যদি 3 বিয়োগ করি তাহলে লাস্টে পাচ্ছে 2, এখান থেকে 3 বিয়োগ করে লাস্টে পাচ্ছি আমরা 4, এখান থেকে যদি 3 বিয়োগ করি তাহলে লাস্টে পাচ্ছি আমরা 1। তো লাস্টে যদি 1 থাকে 5 দিয়ে কাটবে না, 4ও কাটবে না, 2ও কাটবে না, একমাত্র অপশান পড়ে আছে সেটা হচ্ছে অপশান এ। পরের কোয়েশ্চেন নাম্বার 12, 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 8, সংখ্যার থেকে 18 বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলি স্থান পরিবর্তন করে সংখ্যাটি কত হবে? তাহলে এখান থেকে দেখেন অপশান শুরুতে যাও তাহলে সহজ হবে। 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 8, তাই 4 + 8, 4 + 4 8, ঠিক আছে। 5 + 3 8, 6 + 2 8, 3 + 5 8। এখন সংখ্যার থেকে যদি আমরা 18 বাদ দিই তাহলে 44 থেকে যদি 18 বাদ দিই তাহলে যে মান পাবো সেটা হচ্ছে 44 থেকে 10 বিয়োগ করলে 34, 34 থেকে 8 বিয়োগ করলে সেটা হচ্ছে 26। সংখ্যাগুলো স্থান পরিবর্তন হবে, এটা কিন্তু হচ্ছে না। তাহলে অপশান যদি পরটা দেখি তাহলে 53 থেকে যদি 18 বিয়োগ করি তাহলে হচ্ছে আমাদের 53 থেকে 10 বিয়োগ করলে হচ্ছে 43, 43 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে হচ্ছে আমাদের 35, যেটা কিন্তু সংখ্যাগুলো স্থান পরিবর্তন করছে। তাহলে হচ্ছে অপশান বি এর সঠিক অ্যান্সার হবে। বাকি কিন্তু যদি চেক করো বাকিটা পাবে না। 65 থেকে 10 বিয়োগ করলে হচ্ছে 52, 52 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে আমাদের 44, এটা উত্তর হবে না। 35 থেকে 18 বিয়োগ করলে সেটা হচ্ছে 35 থেকে 10 বিয়োগ করলে 25, 25 থেকে 8 বিয়োগ করলে 17, এটাও কিন্তু উত্তর হবে না। একমাত্র স্যাটিসফাই করছে সেটা হচ্ছে অপশান বি। পরের কোয়েশ্চেন নাম্বার 13, একটা আয়তক্ষেত্রে বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 100 মিটার ও 80 মিটার। এটা আয়তক্ষেত্র দেওয়া আছে, এর বলা আছে বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 100 আর প্রস্থ দেওয়া আছে 80 মিটার। এখন কী দেওয়া আছে? বাগানের চারিদিকে 10 মিটার চওড়া একটা রাস্তা দেওয়া আছে, বাগানের চারিদিকে 10 মিটার চওড়া একটা রাস্তা। তাহলে এই যে চওড়া দেওয়া আছে সেটা হচ্ছে 10 মিটার, এটা হচ্ছে 10 মিটার। তাহলে বলতে পারি এর যে আমাদের লেন্থ পাওয়া যাবে সেটা হচ্ছে 80 + 10 + 10, কারণ এদিকে 10 বাড়বে এদিকে 10 বাড়বে, তাহলে হচ্ছে এর মান হচ্ছে 100। আর এর যে লেন্থ পাওয়া যাবে সেটা হচ্ছে 100 + 10 + 10, এখান থেকে 10 এখান থেকে 10, তাহলে হচ্ছে 120। তাহলে বাগানের চেয়েছে আমাদের কি রাস্তার ক্ষেত্রফল কত হবে? রাস্তার ক্ষেত্রফল যেটা পাবো সেটা হচ্ছে বড় থেকে যদি ছোটোটা আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে 120 × 100 মানে 12,000 মাইনাস 80 × 100 সেটা হচ্ছে 8,000। যদি বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা 12,000 - 8,000 সেটা হচ্ছে 4,000। পরের কোয়েশ্চেন নাম্বার 14, যদি √2n = 64 হয় তাহলে n এর মান কত হবে? তাহলে যদি আমরা দুদিকে স্কোয়ার করি তাহলে পাবো 2n = 64 × 64। 64 এর মান আমাদের জানা আছে সেটা হচ্ছে 2⁶, এর 2⁶। এখান থেকে বলতে পারি এর যে মান হবে সেটা হচ্ছে 2⁻12, কারণ কি x⁻m গুণিত x⁻n এর যে মান হয় x⁻m + n হয়, তো সেই হিসাবে 2⁶ × 2⁶ সেটা হচ্ছে 2⁻12। এখন আমরা জানা আছে যদি x⁻m
সমান যদি এক্স টু দি পাওয়ার এন হয় তাহলে আমরা বলতে পারি এন সমান এন। এখান থেকে আমরা কী পাচ্ছি, টু টু দি পাওয়ার এন সমান হচ্ছে টু টু দি পাওয়ার 12, তাহলে এনের যে মান সেটা হচ্ছে 12, সেই হিসাবে অপশান ডি। আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 15, রুট আন্ডার 2x এর 5% সমান 0.01 হলে এক্স এর মান কত হবে? এখান থেকে করো, রুট 2x এর 5% মানে 5/100, এর মান হচ্ছে 0.01, তাহলে এখান থেকে বলতে পারি রুট আন্ডার 2x এর যে মান সেটা হচ্ছে 1/5, কারণ 100 সাথে 0.01 গুণ করলে পাওয়া যাবে 101, 1/5, 1/5 মানে হচ্ছে 0.2। আর কী দেওয়া আছে এবার দেখো, যদি দুদিকে আমরা বর্গমূল করি তাহলে পাবো, বর্গ করি তাহলে 2x = 0.2 × 0.2, তো এক্সের যেটা মান পাওয়া যাবে সেটা হচ্ছে 0.2 × 0.2/2, 0.2 × 0.2/2, এখান থেকে 2 ক্যান্সেল, তো 0.2 × 0.1 মানে 0.02, অপশান এ। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।